দিন যুবকরা, দেশের জনগণ ওই হাসরে যখন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, তখন বলবে রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ওই সরকারের নামে তারা মামলা দায়ের করবে, বলবে আল্লাহ আমাদের সরকার আমাদেরকে নামাজ পড়ায় নাই, এই জন্য সরকারের দায়িত্ব হলো জনগণকে পিটাইয়া হইলেও নামাজ পড়ানো। যেখানে ইসলামী সরকার আছে দেখবেন সেখানে এরকম ভাবে বাধ্য করে হলেও নামাজ পড়ায়, বাধ্য করে সুদ থেকে বিরত রাখে, বাধ্য করে মিথ্যা কথা থেকে বিরত রাখে, মানুষকে সৎ কাজের আদেশ দেয়। এজন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব, যার যতটুকু ক্ষমতা আছে, আমি মা হিসেবে, বাবা হিসাবে, ইমাম হিসাবে, সরকার হিসাবে, সবচেয়ে বেশি ক্ষমতা থাকে সরকারের। আল্লাহ তাআলা যাকেই সরকার হিসাবে কবুল করুন, আপনাদের থেকেও হইতে পারে, যেই আসুক না কেন, তার দায়িত্ব জনগণকে পিটাইয়া হইলেও ভালো বানানো। যদি না ভালো বানায়, তখন এই জনগণ নালিশ দিবে, আল্লাহ আমরা ওনারে ক্ষমতা দিছিলাম, কিন্তু ওনারা ক্ষমতা দিয়ে সঠিক কাজ আমাদেরকে দিয়ে করায় নাই। এজন্য সমস্যা আছে কাল কিয়ামতের দিন। শুধু ক্ষমতা চাই, ক্ষমতা চাই, আমাকে সরকার বানান, আমাকে এই বানান, আমি সেই করে দেবো, এই করে দেবো, তুমি চিল্লাইলেই হবে না। কাল কিয়ামতের দিন বিরাট বড় জবাবদিহিতা করতে হবে, বিরাট লম্বা আলোচনা। তো আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম যে আজকে আপনাদেরকে বোঝায় শোনায় আনা যাইতেছে না, কিন্তু কাল কিয়ামতের দিন আপনারা বলবেন, আয় আল্লাহ, আইরে ওই সকল হুজুরা কই যারা বুঝছিল, তারা আমাদেরকে পিটাইয়া কি জন্য মসজিদে নিল না। এই জন্য বলবো, ওই দিনের আফসোস করার চাইতে এই দুনিয়ার থেকে আসুন এই যে 7 নম্বর গুণ, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজের প্রতি যত্নশীল হওয়া সৌভাগ্যবানশীল মুমিনের আলামত। এই আলামতটা আমরা গ্রহণ করি, 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হই, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামায়াতের সহিত আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।